আজকে সকাল শুরু হয়েছে একদম মিষ্টি বানানো দিয়ে। সকালে নাস্তা খাওয়ার পরে চিন্তা করলাম যে মিষ্টিটা আগে বানিয়ে নেই। আর এই মিষ্টিটা আমার ছিল আমার পরিচিত একজনের জন্য। উনি আমার কাছ থেকে মাঝে, মাঝে মিষ্টি নিয়ে খান আরকি। তো এই রসগোল্লাটা বানানোর পরে আরকি আমি রান্নাবান্না করব, বাকি কাজ করব আরকি। রসগোল্লা নিয়ে অনেকেই অনেক স্ট্রাগল করেন যে ভালো হয় না এই সেই। আসলে মিষ্টি বানানো অনেক সোজা যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো করে ফলো করেন আরকি। তো ছানা বানাতে সবাই পারে। তো এইগুলো আসলে শেয়ার করি নাই। আমি ভিডিও করি নাই। আমার মনে ছিল না আসলে যে ছানার ভিডিওটাও করি আরকি। তো ছানার বানানোর পরে এই ছানাতে শুধু আমি একটু ময়দা দিয়েছি, সুজি দিয়েছি। তারপরে ভালো করে মেখে এই যে চিনির শিরাতে এই মিষ্টিগুলো এবার দিয়ে দিব। তো রসগোল্লা আসলে আপনি চিনির শিরাটা যদি পারফেক্টলি করতে পারেন রসগোল্লাও ভালো হবে। চিনির শিরাতে ধরেন বেশি ঘন করা যাবে না। যদি বেশি ঘন করেন তাহলে মিষ্টিটা আপনার শক্ত হয়ে যাবে। একটু পাতলা, পাতলা শিরা রাখবেন, মিষ্টিটা বেশ সুন্দর হবে। তো এই তো ১০ মিনিট পরে যে মিষ্টির এই অবস্থা। তো এটা আমি আর মানে বেশিক্ষণ জাল দেব না। ধরেন আরও ১০ মিনিট জাল দিব, তারপরে নামিয়ে ফেলবো আরকি। তো আপনারা যদি কেউ একদম ডিটেইলস ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে যখন আবার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে সময় কম ছিল এজন্য আমি একদম ডিটেইলস ভিডিওটা করতে পারিনি। এই তো আমাদের রসগোল্লা রেডি। আপনাদের কারা, কারা রসগোল্লা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। কার, কার মিষ্টি ভালো লাগে। আমরা যারা বাইরে থাকি আসলে দেশের মিষ্টিটা অনেক মিস করি। সেজন্য নিজেরাই মাঝে, মাঝে বানিয়ে খাই আরকি। তো জানলা দিয়ে দেখলাম এই লোক ঘাস কাটতে আসছে। আমার বাসার সামনে যে মাঠ, এই মাঠের ঘাসগুলো ওরা কিছুদিন পর, পরই এসে পরিষ্কার করে দিয়ে যায়। তো আজকেও দেখলাম যে আসছে আরকি। অনেক আওয়াজ হচ্ছিল আসলে। এই ট্রাক্টরের অনেক আওয়াজ হয় যখন ঘাস কাটে। আমার জানলাটা বেশ কিছুদিন ধরে ধরা হয় না। আর পাখির জন্য পরিষ্কার রাখতে পারি না। এই পাখিগুলো এসে ওদের মুখের যে লালা এই জানালার মধ্যে একদম ফেলে, ফেলে দিয়ে যায়। এজন্য এই ২ দিন পর, পরই জানালা পরিষ্কার করতে হয়। একেবারে ময়লা করে দিয়ে যায় আরকি। তো এই সপ্তাহে আমাদের আর এই জানলাটা ধরা হয় নাই। বিশেষ করে কিচেনের জানলাটাই এমন হয় আরকি। তো মিষ্টির কাজ রান্না শেষ করে আমি একটু টক দই বসাবো এখন। টক দই আমি খাওয়ার পরে প্রতিদিন খাই, দুপুরে খাওয়ার পরে খাই। অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো টক দই বানানোর জন্য এই যে এরকম আমি দইটা একটু পানি ঝরিয়ে নিয়েছি আরকি। তো এই সবগুলো ভিডিও যদি আপনারা ডিটেইল চান আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি আসলে বেশি বড় বানাই নাই বা একদম ডিটেইলসে দিতে পারি নাই। কারণ যে আমার হাতে সময় কম ছিল এজন্য ভিডিওগুলো ডিটেইলসে করতে পারি নাই। তবে আপনারা যদি চান আমি ডিটেইলসে আবার শেয়ার করব। আসলে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু শেয়ার করতে পারি না ডিটেইলসে কারণ যে হাতে সময় থাকে কম। তো আজকে এইজন্য এই টক দইয়ের ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করতে পারি নাই।